কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 8ই নভেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 21শে কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। তো আজকের এই শনিবারের তিথি এবং যোগ সাপেক্ষে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোক বিশ্লেষণ পর্বে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই শনিবারের সমীকরণ যোগ কেমন কি প্রভাব ফেলবে আপনাদের জীবনে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের প্রভাব আপনাদের জীবনের ক্ষেত্র গুণাঙ্কে একান্ত শুভ ফল বিস্তৃত করে তুলবে এবং কোন কোন ক্ষেত্রগুলিতে একান্ত আপনাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং কি কি কাজ করা থেকে আজকে মেনলি বিরত থাকতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয় কিন্তু নিখুঁতভাবে আপনাদের সাপেক্ষে, আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে অবশ্যই দেখুন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে ববকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শিব যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5টা বেজে 46 মিনিটে, সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4টা বেজে 59 মিনিট তথা 13 সেকেন্ডে। এরপরে বলি আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু চন্দ্র গোচর করছে। আজকের এই তিথিতে বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু সর্বত্র মুনের যে প্রভাব বা চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু বৃষ লগ্নের উপরে বেশিরভাগ থাকবে। এরপরে বিষয়টি হচ্ছে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 33 মিনিটে, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন সকাল 8টা বেজে 41 মিনিট এবং 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেব আমরা আজকের তিথি অনুসারে শুভ মুহূর্ত এবং দুষ্ট মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে ভোর 5টা বেজে 46 মিনিট থেকে সকাল 6টা বেজে 30 মিনিট তথা 52 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু করবেন না। এই সময়কালে বেশি বেশি করে ইষ্ট নাম জপ করবেন এবং নিজের একটুকু খেয়াল রাখবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে বলা যেতে পারে দুষ্ট মুহূর্তে কিন্তু একান্তই আমাদের বাইরে কিন্তু বেরোনো উচিত না। সেক্ষেত্রে না কাজ করলে নয়, এমন কাজ অবশ্যই করুন। সেক্ষেত্রে সাবধানের সহিত এবং ইষ্টনাম জপ করতে করতে সেক্ষেত্রে দেখবেন বাধা বিপত্তি যে আসছে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু এই দুষ্ট মুহূর্ত এবং অশুভ মুহূর্তর একটা যে কম্বাইজিং বা যেটা বলা যেতে পারে যে প্রভাব, সেটার জন্যই কিন্তু আমরা জীবনে প্রতিটা নিয়ত কিন্তু নানান রকম দুরবস্থার মুখোমুখি হয়ে থাকি। সেক্ষেত্রে বলবো দুষ্ট মুহূর্তে কোনো রকম কোনো কাজ আপনারা করবেন না। এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বেলা। দেখুন আজকের এই তিথি অনুসারে শুভ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11টা বেজে 10 থেকে সকাল 11টা বেজে 45 মিনিট তথা 3 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু সম্পূর্ণ বিপক্ষণ, কারণ এই শুভ সময় বেলায় কিন্তু যে কোনো শুভ কাজ আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে। ন্যূন থেকে ন্যূনতম যে সমস্যাগুলি আসছিল কর্মরত ক্ষেত্রে, কর্ম করার ক্ষেত্রে বা কর্ম পদক্ষেপ নিতে চাইছেন, সেক্ষেত্রে বাধা বিপত্তি আসছে, এগুলি কিন্তু আর দেখা যাবে না। সেক্ষেত্রে শুভ সময় অবশ্যই কাজগুলি সারুন এবং যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে ইষ্ট দেবতাকে স্মরণ করে, এছাড়াও পূর্বপুরুষদের স্মরণ করে তারপরে আপনারা কাজে বেরোন। আপনাদের উদ্দেশ্য সফল হবে, প্রত্যেকটা কাজ কিন্তু সময় সাপেক্ষে পূরণ হবে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব।
তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি আজকের তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিন অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা পরিবিম্ব করে চলতে হবে। প্রথমে বলি সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে আজকে একান্তই কিন্তু গুরুত্ব আসবে। বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নিয়েছেন একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে একটু বেশি করে পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। এরপরে থাকছে চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে গোচর করবে, যা অনলাইন কাজ, যোগাযোগ, লেখালেখি, ভ্রমণে সফলতা ইত্যাদি কিন্তু ঘটাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং উদ্যম আপনারা কিন্তু ফিরে পাবেন। সেক্ষেত্রে মন যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মনের সঙ্গে তৃতীয় ঘরের অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু শুভ হতে পারে অনলাইন ক্ষেত্রগুলিতে। সেক্ষেত্রে যেনারা অনলাইনে কোনো কাজ করেনি, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আপনারা যেনারা বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে। মঙ্গল থাকছে আজকের তিথিতে কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থ ভবনে। তো যা কিন্তু চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এবং পরিবারের বিষয়ে কিন্তু কিছু বিচার করা যায়। তো সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কিছু মানসিক চাপ, কিন্তু কর্মজীবনে দৃঢ়তা আসবে। তবে মায়ের একান্তই কিন্তু স্বাস্থ্যের দিকে আজকের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য নজর আপনাদের রেখে চলতে হবে। হয়তো কোনো রকম কোনো ক্ষেত্রে একান্তই কিন্তু আপনার মা আজকের ক্ষেত্রে এবং আজকের এই তিথিতে কিন্তু অনেকটাই ক্রোধান্বিত মনোভাব সম্পন্ন হবে এবং একটু চেষ্টা করবেন সকল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলার, গুছিয়ে নিয়ে চলার চেষ্টা একান্তই করবেন আজকের তিথিতে, কারণ মঙ্গলের প্রভাব কিন্তু থাকছে। বুধ থাকছে তুলা রাশিতে, সেক্ষেত্রে সপ্তম ভবনেই থাকছে, সূর্যের সঙ্গে একই যোগে কিন্তু অবস্থান করছে। যুগ্ম অবস্থায় কিন্তু বুধের সঙ্গে সূর্য থাকছে, যা সম্পর্কের মধ্যে আলোচনা বা চুক্তির সময় হবে শুভ। আপনার পার্টনার বুদ্ধিদীপ্তর পাশাপাশি সততা প্রতীক হবে, যার কারণে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি একসঙ্গে একমত হয়ে চলতে পারেন তাহলে কিন্তু জীবনে আজকের এই তিথিতে বিশেষ কিছু অর্জন করতে পারবেন, বিশেষ কিছু উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্র থাকছে কন্যা রাশিতে ষষ্ঠমতম ভবনে, যা প্রতিযোগিতায় জয়। তবে সম্পর্কের বিষয়ে কিন্তু একান্তই ধৈর্য থাকা দরকার হবে। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে প্রথম ভবনে। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ঘর হচ্ছে আত্মবিশ্বাসের ঘর, আপনাদের ব্যক্তিত্বের ঘর। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বের দিকে কথা বললে আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি, নতুন পরিকল্পনা সৃষ্টি করার শুভ সময় তৈরি করে দেবে। শুভ সময় হবে এটি। বড় লক্ষ্য অর্জনের পথে ধীরে ধীরেও কিন্তু সাফল্য আসবে, প্রভাবশালী মানুষের সহায়তা পাবেন। শনি মহারাজের কৃপা, শনি মহারাজ কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা একান্তই একাদশতম ভবন হচ্ছে একান্তই সামাজিকতার দিক, বন্ধুত্ব ক্ষেত্রমহল। সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না রাখাই ভালো হবে এবং একান্তই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কোনো কিছু কাজের মারফতে আপনাদেরকে কিন্তু ঈর্ষান্বিত দৃষ্টিতে কিন্তু দেখতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব দেবে। রাহু থাকছে মীন রাশিতে, যা কিন্তু অজানা চিন্তা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ, ধ্যান বা প্রার্থনায় সহায়ক করে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা পুরনো ঝামেলা সমাধানের যোগ, শত্রু বা প্রতিযোগী দুর্বল হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14 এবং 18, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগে দ্বিতীয়তম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই শনিবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে মূলত আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু আজকের ক্ষেত্রে কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠমতম ভবনে কিন্তু অবস্থান করছে। সূর্য আজ আপনার ষষ্ঠমতম ভবনে অবস্থান করছে, এর মানে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা নতুন দায়িত্ব আসতে পারে। স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে মনোযোগ বেশি করে দিতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য বজায় রাখলে সুযোগে একান্তই সদ্ব্যবহার করতে পারবেন, সুযোগকে কাজে লাগাতে পারবেন।
এরপরে রয়েছে চন্দ্র। চন্দ্র কিন্তু পুরোপুরি ধনু রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে চন্দ্র আপনার অর্থ পরিবারের ঘরে অবস্থান করছে। অর্থনৈতিক বিষয়ে মনোযোগ দিন, আজকের ক্ষেত্রে বেশি লাভবান হবেন। পরিবার ও সন্তানদের সঙ্গে সম্পর্কে উন্নয়ন আনার চেষ্টা করুন, একান্তই কিন্তু সুযোগ রয়েছে। মানসিকভাবে আবেগময় একান্তই বৃদ্ধি পাবে, তবে আবেগের দ্বারা সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে বলি মঙ্গল। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে বৃষ লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে মঙ্গল কর্মক্ষেত্রে শক্তি ও সাহস বৃদ্ধি করছে। আজকের ক্ষেত্রে আজ পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা আছে, তবে রাগ বা অহংকারের কারণে সহকর্মীর সঙ্গে মতবিরোধও কিন্তু তৈরি হতে পারে, তাই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। ব্যবসায় মানুষজনদের ক্ষেত্রে কোনো আর্থিক বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া, আর্থিক লেনদেন করা, কোনো চুক্তিপত্রে সই করা, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে একান্তই করা সুবিধার হবে না। এই সকল কাজগুলি আজকের ক্ষেত্রে স্থগিত রাখুন, পরবর্তী দিনে আপনারা এই সকল কাজ কিন্তু করতে পারবেন। তো বন্ধুগণ, এরপরে বলি বুধ। বুধ কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে দেখা যাবে যে বুধ সূর্যের সঙ্গে একান্তই যুগ্মভাবে কিন্তু অবস্থান করছে। এতে কর্মক্ষেত্রে যুক্তিবোধ, বিশ্লেষণ ও পরিকল্পনা শক্তি বৃদ্ধি পাবে। দপ্তরের বা ব্যবসায়িক নথি কাগজের কাজ একান্তই সহজভাবে সমাধান হয়ে উঠবে। আজকের ক্ষেত্রে যে কোনো মামলা মোকদ্দমার জালে যদি আপনারা জড়িয়ে থাকেন, তাহলে সেই জায়গায় কিন্তু একান্তই আপনারা পজিটিভ ফল পেতে পারেন। বেরিয়ে আসার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তার পাশাপাশি বন্ধুগণ, আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই কর্মক্ষেত্রের উন্নয়নের স্বার্থে আপনারা কিন্তু নানান পর্যাপ্ত দিক আপনারা বিবেচনা করে চলতে পারবেন। এরপরে বলি শুক্র। শুক্র কিন্তু সিংহ রাশিতে অবস্থানরত অবস্থায় থাকছে। শুক্র সৃজনশীলতা, প্রেম ও সন্তানের ঘরে অবস্থান করছে। আজ প্রেম বা সৃজনশীল কাজে সময় ব্যয় করলে তা ফলপ্রসূ হবে। সন্তান বা ছাত্রদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শুভ সময় হয়ে উঠবে। বৃহস্পতি কিন্তু থাকছে একান্তই আপনাদের একাদশতম ভবনে। সেক্ষেত্রে একাদশতম ভবনে থাকার কারণে বৃহস্পতির প্রভাব সামাজিক ও আর্থিক সুযোগ বৃদ্ধি করছে। নতুন বন্ধুত্ব, পরিচিতি বা ব্যবসায়িক যোগাযোগে কিন্তু লাভ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ হয়ে উঠবে। এরপরে বলি শনি মহারাজ। শনি মহারাজ কিন্তু একান্তই দেখা যাচ্ছে যে পুরোপুরি আপনার প্রচেষ্টা ও যোগাযোগের কেন্দ্রীমুখকে কিন্তু একান্তই বিভাজিত করবে। সেক্ষেত্রে ধৈর্য, কঠোর পরিশ্রম ও নিজের কৌশল কাজে লাগালে পরে সাফল্য অনস্বীকার্যকৃত আসবে আজকের ক্ষেত্রে। ভাই বোন বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক মধুর হবে শনির কৃপায়। এরপরে আছে রাহু। রাহু ঘর, পরিবার ও সম্পত্তি নিয়ে নতুন চিন্তাভাবনা কিন্তু আনবে। ঘরোয়া বা স্থাবর সম্পত্তির বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে, তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে আজকে পরিবারের সঙ্গে আলোচনা করা খুব একটা সুবিধার হবে না। কোনো কিছু প্রাগৌণিক কোনো আলোচনার বিষয় থাকলে অবশ্যই আপনারা পরের সময় করতে পারেন। কেতু কর্মক্ষেত্রে কিছু অজানা বা অপ্রত্যাশিত পরিস্থিতি নির্দেশ করছে। ধৈর্য বিবেচনা বজায় রাখলে পরে সমস্যা সহজেই সমাধান হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 11 এবং 17। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মর্মান্বিতভাবে কাটুক, এই প্রার্থনা, এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয় প্রতি রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস, অনেকটাই কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে। নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে।
তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনের থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে, শিক্ষা লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুবৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা, প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে, বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে, তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে। কর্মস্থলে এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে। কেতুর সঞ্চার তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থপতি রাশি তথা চন্দ্র দ্বারা বিবেচিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মূলত প্রথমেই বলি আপনাদের আজ কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কিন্তু বৃহস্পতি দশম ভবনে কিন্তু আজকে অবস্থান করছে এবং তার প্রভাব কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাদের দশম ভবনে এসে পড়ছে, যার কারণে এটি কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ অবস্থান বলে একান্তই মনে করা হয়। আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ উজ্জ্বল হয়ে উঠবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। সময়টি কিন্তু অত্যন্তই শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি এবারে। আজ অর্থভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই উন্নত হবে। মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস একান্তই বাড়বে, যা আর্থিক সিদ্ধান্তে সহায়ক হবে। কোনো পুরনো বিনিয়োগ বা জমি সংক্রান্ত লাভ একান্তই আজকের ক্ষেত্রে সুনিশ্চিত তথা সম্ভব হয়ে উঠবে। তবে পারিবারিক খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে, তাই একান্তই খরচাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়। তো মূলত বন্ধুগণ চন্দ্র সূর্য চতুর্থ ভবনে থাকায় আপনি আবেগপ্রবণ হবেন, প্রেমে গভীরতা বাড়বে। তবে অযথা সন্দেহ বা আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে একে অপরকে সময় দিলে কিন্তু ভুল বোঝাবুঝিও কিন্তু দূর হবে। তার সাথেই তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে কথা বললে আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই সবথেকে বড় শুভ কাজ হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কোনো পুরনো সমস্যার সমাধান আসবে। যারা নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন সময়টি কিন্তু ইতিবাচক হবে। স্বাস্থ্যের অভিহিতে কথা বললে মঙ্গল একান্তই নিজের রাশিতে থাকায় শরীর শক্তিশালী ও কর্মক্ষম থাকবে। তবে রাগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি হবে। ধ্যান বা হাঁটাচলা আজকের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তথা সাহায্যও কিন্তু কিছুটা করবে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে রুচিসম্মত আজকের দিনটি এক কথায় বলতে গেলে
পরিবার, কর্মজীবন ও আত্মবিশ্বাসের জাগরণের এক অন্যতম তিথি, অন্যতম দিন হবে। মঙ্গল আপনার রাশিতে থাকায় সাহস ও স্থিরতা বাড়বে। বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি এনে দিবে। আজকের দিনে নিজের অন্তর্দৃষ্টি ও আবেগ দুটোই আপনাকে সঠিক পথে নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে রূপালী এবং হালকা নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন। হুটহাট করে, তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপর থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যক একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম পতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সবার প্রথমে আপনাদের পারিবারিক জীবনে ছোটোখাটো মতভেদ, সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে। কোনো কিছু পূর্বের জমে থাকা রাগ বা কোনো কিছু সমস্যা নিয়েই কিন্তু আজকে সমস্যাটা মেনলি সৃষ্টি হতে চলেছে। তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। ছোটোখাটো বিষয়গুলিকে একান্তই কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুগণ, নিজেদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো পাড়া প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়র সঙ্গে আলোচনা করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা মিনিমালি দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের এই দ্বিতীয় অনুসারে উদিত আলো আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ চলরত যে সমস্যাগুলি চলছিল, আপনাদের প্রেম জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলি কিন্তু একান্ত নিজেদের বুদ্ধিদীপ্তর মাধ্যমে
এবং বিশেষ কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেগুলিকে কিন্তু অতিক্রম করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুগণ, অবশ্যই একটা কথা বলি, আপনারা অবশ্যই নিজেদের মধ্যে কথোপকথন করে সমস্ত সমস্যাগুলি মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন, তাতে কিন্তু উভয় ক্ষেত্রে অনেকটাই মাঙ্গলিক ফল দেবে। এছাড়াও যেনারা নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই আপনাদেরকে বলবো একান্তই হঠকারিতা হবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তবে অবিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সময় আরও একান্তই কিন্তু অপেক্ষা করতে হবে। তো তাছাড়াও বন্ধুগণ, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই লাভজনক ফল আপনারা কিন্তু পাবেন। বুধের যে গোচর তা কিন্তু সম্পূর্ণ আপনাদের বুদ্ধির আলোড়নকে কিন্তু উচ্ছ্বাসিত করবে, যার কারণে একান্তই কিন্তু আজকের দিনে আপনারা বুদ্ধির জোরে কোনো কিছু নতুন করে উঠতে পারবেন। তবে ব্যবসায়িক জীবনে কিন্তু কিছুটা চাপ থাকবে, কিছুটা সমস্যা, অর্থাৎ ভালো সুখ দুঃখ দুটোকে নিয়ে কিন্তু ব্যবসায়িক জীবন পারাপার হবে আজকের দিনটা। তাছাড়া বন্ধুগণ, অবশ্যই অতিরিক্ত মুনাফার আশায় কোনো লোভজনিত ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না, এতে করে কিন্তু সমস্যা দীর্ঘায়িত দেখা হতে পারে বা দেখা যেতে পারে। এছাড়াও লটারি ফাটকার দিকে বা কোনো রকম কোনো অনলাইনে পার্মানেন্ট ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সময়টা, অর্থাৎ আজকের সময়টা কিন্তু দ্রৌপহরের পরের সময়টা কিন্তু মোটামুটিভাবে যাবে। তবে সকালের দিকে আপনারা এই সকল দিকে পদক্ষেপ নেবেন না। তো তার পাশাপাশি বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো শিল্পজাত, কোনো ব্যবসাজাত কোনো প্রকল্প খুলতে চাইছেন, তবে আজকের নথিটা অনেকটাই কিন্তু শুভ দেবে, শুভ যোগ দেবে, শুভ ফল দেবে। অবশ্যই কিন্তু পদক্ষেপটা নিতে পারেন। আয়ের ক্ষেত্রে বলি, আয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে, আয় মোটামুটিভাবে হবে, তবে ব্যয়ের ভাগটা কিন্তু একান্তে আপনাদেরকে কন্ট্রোলে রেখে চলতে হবে। এছাড়া বন্ধুরা, লোকের কোনো সমস্যায় অহেতুকভাবে নাক গলাবেন না, এতে করে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। একান্তই আপনাদের সহজ সরল স্বভাবের জন্য কিন্তু আপনারা নানানভাবে সমস্যায় জড়িত হন। সেক্ষেত্রে বলি একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, অহেতুক কোনো অন্যের বিষয়ে মাথা ঘামাতে যাবেন না। তার পাশাপাশি শিক্ষাগত ক্ষেত্র অনুসারে আজকের যোগটা কিন্তু অনেকটাই শুভ। বৃহস্পতির গুণাঙ্ক ফল আপনাদেরকে কিন্তু, অর্থাৎ শিক্ষার্থীদের জীবনে কিন্তু একান্তই পড়াশোনার প্রতি স্থায়িত্ব মনোনিবেশ রাখতে কিন্তু সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিকে কিন্তু একান্তই সময়টা কিন্তু সাবধান থাকা, সচেতন থাকা, কারণ মৌসুমি পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনাদের রাহু কেতু যে অবস্থান তা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে কিন্তু ছোটোখাটো সমস্যাগুলিকে বড় করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে বলি একান্তই মৌসুমি যেহেতু তার পাশাপাশি পরিবর্তন হচ্ছে, একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, শরীরের দিকে বেশি বেশি করে খেয়াল রাখবেন। মানসিক স্থিতি বজায় রাখবার জন্য একান্তই মেডিটেশন করুন, অপরিহার্য সূচক শুভ ফলাফল আপনারা পেতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির প্রকাশ হবে। মঙ্গল দশমতম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন। যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে।
পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারে আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু ষষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্ত এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি, আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন সন্নতা একান্তই কিন্তু থাকবে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটি কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্ত এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে, তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্যও কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা এক কথায় সার্বিক বিশ্লেষণে বললে প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিন্তু আজকের এই তিথি একান্তই উত্থান পতন একটা ফল আপনাদের পারিবারিক
উৎসর্গে কিন্তু প্রেক্ষাপটে কিন্তু উৎসর্গ করবে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে সকালের দিকে হালকা চাপ বজায় থাকবে এবং কিছু কিছু সময় মানসিক উদ্বেগ, অস্থিরতা এগুলি কিন্তু অনুভূত করতে পারেন আপনারা পারিবারিক কিছু সমস্যার কারণে। তবে সেটিকে কিন্তু কথোপকথনের মাধ্যমে সন্ধ্যার দিকে কিন্তু মিটিয়ে ফেলার চান্স থাকবে এবং একান্তই যতটা বেলা গড়বে এবং সন্ধ্যা হবে ততটাই কিন্তু মানসিক শান্তি আপনারা পরিপ্রাপ্ত করবেন। তাছাড়া বন্ধুরা কোনো কিছু ক্ষেত্রে ঝুঁকি নেবেন, অর্থাৎ একান্তই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আজকে বিরত থাকবেন, রিস্ক একদম নেবেন না। পাশাপাশি কোনো ক্ষেত্রে নিজেদের যে ওরা, তার পাশাপাশি যে আজকের ক্ষেত্রে বলা যেতে পারে আপনাদের যে একটা জেদ যেটা কাজ করে আপনাদের, সেক্ষেত্রে জেদ জিনিসটাকে আজকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ জেদের পাশাপাশি কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিস, অর্থাৎ এই তিনটির পাশাপাশি জেদ, এই চারটি জিনিসকে আজকের ক্ষেত্রে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যতটাই তিনটি জিনিস থেকে দূরে থাকতে পারবেন, ততটাই কিন্তু আপনারা আজকের দিনটাকে খুব হাসি খুশিভাবে কাটাতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, হাসি খুশিতেই কিন্তু সমস্ত মঙ্গল। সেক্ষেত্রে আপনারা পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আপনারা হালকা হাসি নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন, মিষ্টি মধুর কথাবার্তা বলবেন, সামনের লোক যতটাই কঠোর হোক না কেন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই মাথা গরম করবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। এবং চন্দ্র যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের ঘরে কিন্তু অবস্থান করছে, সেহেতু আপনার পার্টনার কিন্তু একটু ইমোশনালি হবে আজকের ক্ষেত্রে। আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পার্টনারের মন রক্ষা করে চলতে হবে, কিছু আবদার মেনে চলতে হবে, তাতেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি নতুন সংযোগের ক্ষেত্রে কিন্তু আপনারা একান্তই কিছু ভালোবাসার উষ্ণতা এবং ভালোবাসার রংধনু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা অনুভূত করতে পারেন। তবে অতিরিক্ত আবেগী হয়ে কোনো কথা দিয়ে ফেলা বা কোনো রকম ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া একান্তই কিন্তু শুভ হবে বলে মনে হয় না। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই আপনাদের এবারে কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে, কর্মজীবনে কিন্তু আজকের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যৌথ বিনিয়োগে কিন্তু সমস্যা একান্তই দেখা যাবে এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে কিন্তু অর্থ অপচয় হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু বলবো একান্তই যেহেতু এর একটা প্রবণতা থাকছে, সেহেতু লটারি ফাটকার দিক থেকে এবং কোনো ইনভেস্ট লাইন থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করুন। একান্তই আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, যতটা পারবেন ব্যয়কে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, আয়কে স্থগিত রাখার চেষ্টা করুন আজকের এই তিথিতে। তাছাড়া বন্ধুরা, বাজারত ক্ষেত্রে আপনাদের যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটা সাময়িক কিছুটা অনুকূল ফলাফল দেবে। তবে একান্তই কিন্তু মানসিক চাপ পরিলক্ষিত হওয়া, উদ্বেগ একটা দেখা দেওয়া বা অর্থের কিছু হিসাব একান্তই কিন্তু উত্থান পতন হওয়া, হিসাব গোলমেল হওয়া, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো একান্তই বলবো অবশ্যই হিসাবপত্র বা নথিপত্র একান্তই আপনারা নিজেরা দেখবার চেষ্টা করুন। কোনো কিছু বিষয়ে কারোর উপর দায়ভার ছাড়বেন না, কারণ নিজেদের দায়িত্ব নিজেরাই কিন্তু পালন করাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হবে আজকের এই তিথিতে ধনু লগ্নের ক্ষেত্রে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে কোনো পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগ আজকের ক্ষেত্রে কিন্তু থাকবে। তবে অতিরিক্ত পর্যায়ে আপনারা যদি বেপরোয়া হয়ে ওঠেন এবং কোনো কিছু ক্ষেত্রে যদি আপনারা বয়োজ্যেষ্ঠদের কিছু নির্দেশনা বা কোনো পরামর্শ যদি না মানেন, তাহলে কিন্তু এই সম্পর্কে কিন্তু বাধা আসতে পারে। তাই বলবো একান্তই বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু গুরুত্ব এবং পরামর্শ একান্তই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, একান্ত মানার চেষ্টা করুন। এবং আজকের ক্ষেত্রে কিন্তু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ফলবে। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো বন্ধুগণ, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে থাকবে। একান্তই সাবধানে গাড়ি চালাবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন। তার পাশাপাশি বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র বা যন্ত্রপাতি থেকে যতটা পারবেন আজকের ক্ষেত্রে দূরে থাকবেন। হালকা ধ্যান, যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করা একান্তই আজকের ক্ষেত্রে স্বাস্থ্যের এবং মানসিক দিকের কিন্তু পরিপূরক সম্ভার হয়ে উঠবে। এক কথায় বলা যেতে পারে যে আজকের এই যে দিনটি ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ, পারিবারিক স্থিতিতে শুভ ও সমৃদ্ধশীল ফলাফল প্রয়োগ করবে, এনে দেবে আপনাদের জীবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের এই তিথি অনুসারে 5 এবং 7, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী এবং লাল, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে এবং খুব শুভভাবে অতিবাহিত হোক, আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দশমপতি রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনের সার্বিক ফলাফল কেমন কি হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে,
আপনাদের কর্মক্ষেত্রে সূর্য বুধের যুগল প্রভাব একান্তই কিন্তু পড়বে বা থাকবে, যার কারণে কর্মজীবনে উন্নতি আসবে বা উন্নতি হতে দেখা যাবে। এমনকি নেতৃত্বমূলক পদ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি এগিয়ে থাকতে পারবেন সদৈব। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যার কারণে আপনাদের চলার পথটা আরও এক ধাপ সুবিধা হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যতই সমস্যা হোক, যতই পরিস্থিতি কঠোর হোক, আপনারা একটু থেমে যান, ভাবনা চিন্তার অন্তরালে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা হবেন না। অর্থভাগ্যের কথাই বলি, শনি দ্বিতীয় ভবনে থাকায় আর্থিক স্থিতি আসবে, তবে ধীরে ধীরে, খুব শীঘ্র কিন্তু ফলের আশা আপনারা একান্তই করবেন না, বিশেষত অর্থভাগ্যের বিষয়ে। সেহেতু সম্পত্তি বা বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। আপনারা অবশ্যই নিজের কর্ম আজকের ক্ষেত্রে করে যাওয়াই কিন্তু শ্রেয় হবে। কোনো রকম কোনো বড় ইনভেস্ট লাইনে, অনলাইন কোনো প্ল্যাটফর্মে বা কোনো লটারির ক্ষেত্রে আজকের দিনে যতটা পারবেন এই সকল দিক থেকে দূরে থাকুন। ইনভেস্ট করতে যাবেন না কোনো কিছু ক্ষেত্রে। এর পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, মঙ্গল সপ্তম ভবনে থাকায় সম্পর্কে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং সমঝোতা বজায় রাখলে পরিস্থিতি কিন্তু একান্ত ঠিক করা সম্ভব হবে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতির প্রভাবে গৃহে সুখ ও স্থিতিশীলতা আসবে। পরিবারের কেউ শুভ সংবাদ আপনাদেরকে দিতে পারে, তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে কিন্তু পিতা এবং মাতার পরামর্শ কিন্তু নিতে হতে পারে আজকের এই ক্ষেত্রে। তো তার পাশাপাশি বলি, স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, কাজের অতিরিক্ত চাপ থেকে ক্লান্তি বা মানসিক টেনশন সৃষ্টি হতে পারে, সেহেতু বিশ্রাম ও হালকা ব্যায়াম এই ক্ষেত্রে উপকারী ফল দেবে। তার পাশাপাশি বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন। ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খাবেন, অতিরিক্ত রিচ টাইপের খাবার দাবার খাবেন না, তাতে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। তো মোদ্দা কথা হচ্ছে, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মজীবন, আর্থিক উন্নতি ও পারিবারিক স্থিতিশীলতার এক অন্যতম দিন হবে। তবে দাম্পত্য বিষয়ে ধৈর্য রাখলে ও সিদ্ধান্ত সংযম রেখে চললে আজকের দিনটা সাফল্য এনে দেবে, সাফল্য পরিপূর্ণ করে তুলবে আপনাদেরকে। তো বন্ধুগণ, মকর রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হবে 20 এবং 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং হলুদ, শুভরত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক, জীবনে আসুক বিশেষ বিশেষ পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশ প্রতি রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না, একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে, অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা, যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে, নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে
এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে জেনে নেব আমরা কালপুরুষের রাশি বিভাগের সর্বশেষ প্রতি রাশি তথা দ্বাদশ প্রতি রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি, আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।